بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু qu أنفسكم وأهلكم نارا وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله نبي শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার
তোমার কাছে। নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? শুধু দাড়িতে সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পাঞ্জাবিতে সুন্নাহ, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ মানতে আমাদের কোনো আপত্তি নাই। এমনকি বিয়ে করা সুন্নাহ মানতে আপত্তি নাই, মেসওয়াক করা সুন্নাহ মানতে আপত্তি নাই, তারাবির সুন্নাহ নামাজ পড়তে আপত্তি নাই। কিন্তু আল্লাহর রাসূল 27টি যুদ্ধ করেছেন, নিজ হাতে তরবারি নিয়ে নিজের দান মোবারক শহীদ হয়েছে। তায়েফের রাস্তায় রক্ত ঝরেছে, উহুদের ময়দান রক্তে রঞ্জিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মাতৃভূমি মক্কায় টিকতে পারেন নাই, হিজরত করে মদিনায় আসতে হয়েছে। এই শক্ত শক্ত সুন্নাত গুলো মানতে রাজি নেই এমন আল্লাহর ওলি সাতক্ষীরায় একটাও নেই। এনে আছে? সাতক্ষীরায় আছে? এই সদরেই আছে? এই মাহফিলে আছে? কারা কারা হাত তোলেন? আবেগে তুলে ফেলেছে। হুজুররা বললেই হাত তোলা লাগবে। হুজুর যদি বলেন ঠিক কিনা, কয় ঠিক। সেটা ঠিক না বা ঠিক? আমি যদি সাতক্ষীরার মানুষের একটা পরীক্ষা করি, এই পরীক্ষায় আমি একটু যদি দেখতে চাই যে সাতক্ষীরার মানুষ ইমানের দিকে কত এগিয়ে, পরীক্ষা নিলেই বোঝা যাবে। বলেন কি পরীক্ষা একটা নিতাম নাকি? নেব? প্রস্তুত আপনারা? পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া লাগে। প্রস্তুত হয়ে থাকেন, পরীক্ষা একটা অবশ্যই নেব এবং দেখতে চাইবো সাতক্ষীরার মানুষ সত্যিকার অর্থে কেমন ইসলাম জানে, কেমন ইসলাম বোঝে, কেমন ইসলাম মানে। ইসলাম জানার জন্য, বোঝার জন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কিন্তু এই কোরআনের মাহফিলে আসা যাবে? ও যাবে, হ্যাঁ তাহলে ঠিক। তো আসেননি কেন? অনেকেই জায়গা ফাঁকা রেখেছেন।
এত বড় মাহফিল, এত বড় গেট, এত বড় প্যান্ডেল, এখনো পর্যন্ত প্যান্ডেল ভরে নাই। আন্তর্জাতিক মানের এক একজন বক্তা, এক একটা বক্তার আনতে এখানে 50,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত আছে না নাই? তাইলে আপনাদের জন্য আনলাম, কিছু কথা শোনাবো, কিছু কথা বলাবো। আর সেই কথাগুলো শোনার জন্য মানুষেরা এখনো জায়গা ফাঁকা করে রেখেছে। এই এলাকায় যত মানুষ আছে যদি আসতো, বলেন এই মাঠে ধরতো নাকি? এই মাঠে তো ধরতো না, তাইলে আসে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো, অথচ তোমরা ছিলে মৃত। তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, এই পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা 1900 সাল জীবনে দেখি নাই, 2000 সাল পেয়েছি, আবার 2100 সাল আমাদের জীবনে আসবে। 1900 সাল দেখি নাই, 2006 সাল অনেকেই দেখেছেন, আবার এখন অনেক অল্প বয়সী আছেন যারা 2000 সালটাও দেখেন নাই। আবার যারা 1900 দেখেন নাই, দেখলেন 2000, সামনে 2100 সাল আসবে। বলেন দেখার মতো কেউ বেঁচে থাকবেন নাকি এখানে? একজনও কি থাকবে? আল্লাহ যদি 2-1 জনকে রাখেন, তাও এমন অবস্থায় থাকবে ও নেটওয়ার্কের বাইরে টাওয়ার পাবে না। কথা কয় না, ঠিক মতো টাওয়ার পাবে না। যদি বলেন চাচা যাও কানে, কবে পুঁইশাক রান দিল, মানে নেটওয়ার্ক চলে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম। কারণ এখনো 25 সাল, এখনো 75 বছর যদি কেউ বাঁচে, তাইলে সেই 2100 সাল দেখবে। ওগো আমার ভাইয়েরা, 2100 সাল আসার আগে কবির বিন সামাদ চলে যাবে, ভাইজান চলে যাবে, আমার শ্রদ্ধাভাজন ভাইজান আব্দুল হান্নান ওমর সাহেব চলে যাবেন। এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আল্লাহ এই জন্য যেন একটু আক্ষেপের সুরে বললেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে সেই রব থেকে ভুলিয়ে দিল? তোমাদের এই জমিনে কোনো অস্তিত্ব ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না, তোমাদের এই জমিনে কোনো বিচরণ ছিল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলার শেষে ফিরে আসা লাগবে আমার কাছে। আমার কাছে যখন আসবা, তখন আমি কি করব? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার পড়তে দেব তোমার আমলনামার কিতাব। তুমি কি করেছো দুনিয়ার পরে, কোন কাজ করেছো, কোন কাজ করো নাই, সব তোমার এই কিতাবের রেকর্ড থাকবে। এই কিতাব যখন হাতে ধরিয়ে দেবে, পৃষ্ঠা উল্টাবেন, আর প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় অপরাধ আছে না নাই? আমি কত বড় পাপী, পৃথিবীর কেউ না জানলেও জানেন কে? আমি প্রায়ই বলি, আমার মা যদি আমার অপরাধ জেনে যেতেন, তাইলে আমার মা ভাত রান্না করে খাওয়াতো না। বলতো এমন কুলাঙ্গার সন্তান তো আমি পেটে ধরি নাই, বেরিয়ে যাও বাড়ি থেকে, তোমারে খাইতে দেব না। এমন অপরাধ আছে, যদি বাবা জেনে যেত, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এমন সন্তান খবরদার আমার জমিনে, আমার বাড়িতে ঢুকবি না। আমার বন্ধুরা যদি জেনে যেত, বন্ধুরা বলতো, দোস্ত তুমি এত খারাপ, তুমি এত নষ্ট, এটা তো জানতাম না। আমার স্ত্রী যদি জেনে যেত, আমার সাথে ঘর কন্যা করতো না। আমার সন্তানেরা যদি জেনে যেত, আমাকে আব্বা বলে ডাকতো না। এমনকি যদি আপনারা জেনে যেতেন, এই স্টেজে বসে আমাকে কথা বলতে দিতেন না। এমন নষ্ট হুজুর, এমন গুনাহ, এমন পাপ। আর এই কবির বিন সামাদ আমাদের সামনে আঙুল নাচিয়ে কথা বলে। আমার গুনার যদি দুর্গন্ধ থাকতো, আমার ওমর ভাই চেয়ারটা সরিয়ে নিতেন, ভাইজানও চেয়ারটা সরিয়ে নিত। আরে এমন গুনাহ হুজুর করেছে, দুর্গন্ধের জ্বালায় বাঁচা যায় না। কত গুনাহ করলাম, পৃথিবীর কেউ জানে না, জানেন আল্লাহ। পরকালের ময়দানে যদি আমলের খাতাটা ধরিয়ে দেবে, আল্লাহ কি বলবো, কি বলবো, কি জবাব দেবো, এই চিন্তায় তো পেরেশান। যেই গুণের খবর মা জানলে ভাত রান্না করে খাওয়াতো না, স্ত্রী জানলে সংসার করতো না, সন্তান জানলে আব্বা বলে ডাকতো না, এমন গুণের খবর জানেন আল্লাহ।
আজকে যদি মারা যায় কাল কি নিয়ে দাঁড়াবো আল্লাহর দরবারে? কি আমল আছে রে? ফজরের নামাজ কয়জনের আদায় হয়েছে? আদায় করলেও কয়জন জামাতে পড়লাম? সকালবেলা কোরআনটা পড়ে কয়জন দিনের শুরুটা করেছেন? কয়টা ভালো কাজ করেছেন আজকে এই দিনের মধ্যে? রাত্রে ঘুমানোর সময় কি একটু আত্মসমালোচনা করেন? আহারে আল্লাহ, তুমি একটা দিন দিলা, খাইলাম পড়লাম, এত কিছু খাওয়াইলা, এই বাড়িতে আইলাম, কত কি খাওয়াইলো, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, শোল মাছ, বোয়াল মাছ, তরকারি, গোশত, কত আদর, কত আপ্যায়ন, কত যত্ন, এত কিছু যে রিজিকে লিখলা আল্লাহ, তোমার তো শুকরিয়া আদায় করলাম না। আল্লাহ ওই দিন কিতাব ধরাই দেবে, যেই কিতাবে কোনো কাজ এড়াবে না, সব লেখা থাকবে। কবির বিন সামাদ কোন রাতে কোথায় কি করেছে, কোন দিনে কোথায় কি করেছে, সব লেখা থাকবে। ওই পরকালের ময়দানে হিসাব গ্রহণ করার জন্য আমরাই যথেষ্ট হয়ে যাব। ওগো সাতক্ষীরাবাসী, ওগো ভাদুরিয়াবাসী, ভাড়ুখালীবাসী, আজকের এই মাহফিল, কোরআনের মাহফিল প্রতি বছর হয়। কত বছর? 25তম। প্রথম বছর যারা এসেছিল অনেকেই আজকে কবর দেশের বাসিন্দা। ওরা ওখান থেকে যদি ওয়াজ শুনতেও পায়, তাও এই মাহফিলে এসে বসার সৌভাগ্য তাদের আর হবে না। আর আল্লাহ যদি না শোনায়, শুনতেও পাবে না। এই বছর যারা এসেছেন, আগামী বছর কার জানাজা কবে হয়ে যাবে, আমার আপনার ডানে বামে সামনে পিছনে যারা আছে, কেউ কারো খবর পাবো না। বলেন ঠিক কিনা? ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠে? কবরের মাটি প্রতিদিন ডাক দেয়। আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি, ভাইয়ারা মসজিদে যাবেন আর ওই খাটিয়ার কাছে প্রশ্ন করবেন, ওগো খাটিয়া তুমি তো নির্বিকার পড়ে আছো, এখানে টানানো রয়েছে তোমার, বলো দেখি তুমি তোমার দাদাকে নিয়ে গিয়েছিলে, আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, আমার চাচাকে নিয়ে গিয়েছিলে, বলো দেখি এবার কার অপেক্ষায় রয়েছো? ওই খাটিয়া যেন নীরবে জবাব দিয়ে দেয়, আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, এবারের পালাটা তোমার হয়ে যেতে পারি। গোরস্থানে যাবেন, গোরস্থানে যে কবরের মাটির কাছে প্রশ্ন করবেন, ওগো কবরের মাটি
বলো দেখি তোমার মধ্যে এখন কার ঘর তৈরি করা হবে? তোমার মধ্যে তোমার দাদার ঘর আছে, আমার বাবার ঘর, চাচার ঘর, গ্রামবাসীদের ঘর আছে। এবার তোমার মধ্যে কার ঘর তৈরি করা হবে? কবর যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, এবারের ঘরটা তোমার জন্য নির্মাণ হয়ে যেতে পারে। বাঁশবাগানে যাবেন, বাঁশের কাছে প্রশ্ন ছুড়ে দেবেন, ওগো বাঁশ, তুমি কার গোরস্থানের সাথী হবা, কার কবরের সাথী হবা? বাস যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হও, এবারের সঙ্গী আমি তোমার হয়ে যেতে পারি। কাফনের দাম কোনোদিন জিজ্ঞাসা করলাম না, অথচ যেই কাপড়টা আমাদের পরতেই হবে, পরতেই হবে, এই কাফনের দামটা কোনোদিন দোকানে যেয়ে জিজ্ঞাসা করি নাই, আমার জন্য কতটুকু কাপড় লাগবে আমিও জিজ্ঞাসা করি। বলেন করেছি? অথচ যেই পাঞ্জাবিটা আপনি বানাতে দিয়েছেন দর্জির কাছে, ওটা বানিয়ে এনে গায়ে দিয়ে পরে আপনি বেড়াতে পারবেন, বাজাতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? কাফনের কাপড় আপনার পরতেই হবে, পরতেই হবে। সেই কাফনের কাপড়ের দামটাও কেউ জিজ্ঞাসা করলাম না। এমনকি কাফনের কাপড়টা কিনে রাখা মানুষও তেমন একটা পাওয়া যায়। আমি তো কিনি, যে কাফনের কাপড়টা লাগবেই, এখন মারা গেলে এখন আমার লাগবে না, লাগবে না তো আমার হালাল টাকা দিয়ে কেনা, এটা কিনে রাখা ভালো না খারাপ? কিন্তু কাফনের কাপড়টা কিনি নাই, কত রং বেরঙের কাপড় কিনলাম, কত রঙের কাপড় পরলাম। ওগো আমার ভাইয়েরা, কাফনের কাপড়ের দাম দিলাম না, অথচ আমার শেষ সঙ্গী হবে 3 টুকরা কাফনের কাপড়। বলেন ঠিক কিনা? মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে গেছে। মুনকার নাকির চেনেন কিনা? দেখাইছে? হ্যাঁ দেখাইছে। কোথায় থাকে? হ্যাঁ কোনে থাকে? মুনকার নাকির কোনে থাকে? কাজ কি তাদের? মুনকার নাকির কাজ কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে একটু সাহস করি বলেন। মুনকার নাকির হিসাব নাই। কবরে যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, জিজ্ঞাসা করবেন, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? এই প্রশ্ন করবেন মুনকার নাকির। সেই মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা তদন্ত কমিটি গঠন করলেন, ফেরেশতা সেট করে দিলেন, যাও দুনিয়ার পরে খুঁজে বেড়াও, কোথায় আছে খুঁজে দেখো, খুঁজে দেখো পাওয়া যায় কিনা। খুঁজতে 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 তারা পেয়ে গেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কবরের মধ্যে মুনকার নাকিরকে হাত এরকম পিছনে দিয়ে মুড়াতে বাইধে রেখে দিয়েছে। এইটা দেখার পরে ফেরেশতারা চলে গেল আল্লাহর কাছে, যেয়ে বলল, আল্লাহ তোমার মুনকার নাকিরকে পাওয়া গেছে, আছে তো আব্দুল কাদের জিলানী নামক একজনের কবরে বাধা রয়েছে। আল্লাহ বললেন, শোনো নাই কেন বাধা রয়েছে? না শুনি নাই, যাও শুনে এসো। কেন বাধা? আর বাধার এই কোন অপরাধে বেঁধে রেখেছে, আর কি করলে ছেড়ে দেবে, এটা জিজ্ঞাসা করবা। ফেরেশতারা এসে বলল, ওগো আব্দুল কাদের জিলানী মুনকার নাকিরকে কেন বেঁধে রেখেছো? কয় বেঁধে রেখেছি এই জন্য যে সেই এই কবরে আসার পরে আমাকে সালাম বলে নাই, সালাম না দিয়ে কবরে ঢুকেছে, এই জন্য বেঁধে রেখেছি। তখন ফেরেশতারা বলল, কি করলে ছেড়ে দিবা? কয় কোনো ছাড়াছাড়ি হবে না, না ছাড়লে তো হবে না, আল্লাহ বড্ড বিপদে পড়ে গেছে। এখন মুনকার নাকির না থাকার কারণে কত লাশ চারিদিকে কবরে কবরে, এদেরকে মুনকার নাকির প্রশ্ন করবে, কিন্তু এখানে বেঁধে রাখার কারণে ওই কবরগুলোতে প্রশ্ন করা হচ্ছে না। কি করলে ছেড়ে দিবেন একটু বলেন, শর্ত কি? বলল, আল্লাহর কাছে যাও, যে বলো ছেড়ে দিতে পারি, যদি এই বাগদাদে যত কবর আছে কবরগুলোকে যদি মাফ করে দিতে পারে, কবরের আযাবগুলো যদি ক্ষমা করে দেয়, তাইলে ছেড়ে দেব। ফেরেশতারা চলে গেল, যে বলল, আল্লাহ আব্দুল কাদের জিলানী বেঁধে রেখেছে। ফেরেশতারা ঢুকে সালাম বলে নাই, আব্দুল কাদের জিলানীকে সালাম দেয় নাই, এই কারণে বেঁধে রেখেছে। কি করলে ছেড়ে দেবে? আব্দুল কাদের জিলানী জানালো, যদি এই বাগদাদে বা এই ইরাকে যত কবর আছে সব কবরগুলো যদি ক্ষমা করে দিতে পারেন, তবেই তাদেরকে ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল কাদের জিলানী, তুমি তো শুধুমাত্র বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছো, তুমি তো ইরাকের মানুষের ক্ষমা চেয়েছো। আজকে আমি যে বিপদে পড়ে গেছি, তুমি যদি চাইতে গোটা দুনিয়ার মানুষ যারা মারা গেছে আর আগামীতে যারা মরবে তাদের সব ক্ষমা করে দিতে হবে, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিতাম। তুমি যেহেতু বাগদাদ ইরাকের মানুষের ক্ষমা চেয়েছো, সকল কবরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
নিতে চাইলাম, মনে আছে না নাই? মনে আছে? এই পরীক্ষা, ওগো আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ বলেছেন কতজন? হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত টানা করেন। সুবহানাল্লাহ বলেছেন যারা, আল্লাহ সাক্ষী, সুবহানাল্লাহ বলেছেন যারা। আমার ক্যামেরাম্যানরা দেখছে, হাত টানা করেন একেবারে শক্ত করে। সুবহানাল্লাহ বলেছেন। এবার হাত নামান। নাউযুবিল্লাহ বলেছেন কারা কারা? সাতক্ষীরা ইসলামের উর্বর ভূমি, স্টেজে একজন আর সামনে এই মাত্র কয়েকজন। অষ্টা বলিলাম পরীক্ষা নেব, দেখবো কারা পাশ করে। আব্দুল কাদের জিলানী আল্লাহর বিপদে ফেলিয়ে দেবে এই ক্ষমতা আছে নাকি? আপনাদের বস শোনাইলাম, এ তো বোঝাই গেছে। কটা ফেল করেছেন এবার বাড়িতে চিন্তা করি দেখেন। ইমান, আপনাদের ইমান নষ্ট করতে তো বেশি কিছু লাগে না, এরম একটা ওয়াজ করলেই শেষ। বেশি কিছু লাগে? আব্দুল কাদের জিলানীর কবর দেশে ওর মধ্যে দড়ি পাইল ওখানে, এটু তো একটা মাথার মধ্যে একটা চিন্তা করা লাগে যে ফেরেশতাদের যে বাঁধবে তার তো একটা দড়ির তো দরকার আছে। তা দড়ি কি কবরে আবার উঠে এসে নিয়ে তো আবার সেই শুয়েছে? যাদের এতটুকু কমন সেন্স নাই তারা ইমান বাঁচাবেন কি করে? আমি বলবো এখন থেকে যখন ওয়াজ শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। ওগো আমার ভাইয়েরা, চুপ থেকে যদি হৃদয়ের কান দিয়ে কোরআনের খাদেম যারা ওয়াজ করে শোনায় যদি শুনতেন, এখানে যারা হাত তুলেছেন আমার বিশ্বাস অন্তত এই হাত তুলে আজকে ফেল করতেন। আমি তো হুজুর মানুষ, বেশি বুঝি নে, তাও আপনাদের এতগুলো লোক ফেল করলেন। আর শয়তান তো অনেক বড় ট্যালেন্ট, এর মতো ট্যালেন্টের কাছে মার খেয়ে যাবেন, একদম কোনো মন্থর লাগবে না। কথা কয় না? আব্দুল কাদের জিলানীর কাছে একবার শয়তান গিয়েছে, যাওয়ার পরে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানী। কয় আমারে এত নাম ধরে বড় করে সালাম দিল কে তুমি? কয় আমি জিব্রাইল। কোথা থেকে এসেছো? আসমান থেকে। কেন এসেছো? আল্লাহ পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ওগো আব্দুল কাদের জিলানী, আপনার ইবাদতের পরে আল্লাহ এতটাই সন্তুষ্ট হয়েছেন যে আমি জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন যে আপনি আল্লাহর কাছে অনেক উপরে চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ দেওয়ার জন্য আমি জিব্রাইলকে আপনার কাছে পাঠিয়েছে। জিব্রাইল এই কথা শুনে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বগল বাজাইছে না? বাজাই নাই। আমাদের এখনকার পীররা যদি এরকম শয়তানিসি বলে যে আব্দুল কাদের জিলানী না কোনো পীর সাহেব, ও তো বলবে কালকে জিব্রাইল আসিল, ও তো একেবারে ওলিয়া উলিয়া ছাড়াই চলে যাবে, শেখ হাসিনার উপরে উঠে যাবে। ঠিক না বেঠে? আব্দুল কাদের জিলানী বলল, আমারে ভূগোল বুঝাইতে আইসো না, আমারে ভূগোল বুঝাবা না, কারণ আমারও পৃথিবীর জ্ঞান কিছু আছে। আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন ফেরেশতা জিব্রাইল চলে গেছে আর এই জমিনে কিয়ামত পর্যন্ত আসবে। কেমনে আইলা তুমি? কয় আল্লাহ খুশি হয়ে পাঠাইস। কয় আমার বুঝা শেষ, তুই যে শয়তান। কথা কয় না। শুধু এই না, আরেকটা শয়তান চিনার ঘটনা বলি। আমরা হজে যাই পাথর ছুড়ি, কয় জায়গায়? ওখানে এখন একটা শয়তান বানায় রেখেছে আমরা যে ছুড়ি। যাই হোক, আমি বড় হজ করিনি তো, বড় হজে এইবার যাবো, আল্লাহ যদি কবুল করেন। নিবন্ধন করা শেষ, একটু দোয়া করেন যেন হজ করি যে টাকা পাই। এতে হজ না করলে তো উপরে গেলে পাঠান টান। তো এই জন্য কিছুটা আল্লাহ যেন আল্লাহর কাজেও একটু থাকতে দেয়। এটা মাদ্রাসাও করেছি, ওয়াজ করি করি ওখানে লাগাচ্ছি। মনে করি না যেন ছোট মানুষ তো, বেশি ভালো কিছু তো হবে না। যাই হোক ভাইয়েরা আমার, শয়তান রে পাথর ছুরি কেন? ইসমাইল আলাইহিস সালাম মিনাতে যখন পৌঁছে গেলেন, এর আগে হাজেরার ধোঁকা দিল। হাজেরা যখন বুঝে ফেললো এটা শয়তান, ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা শিশু, এই বাচ্চা শিশুরে শয়তান কয়, ওরে
কোথায় যাও? কয় আমার আব্বা বেড়াইতে নিয়ে যায়। কয় তোমার আব্বা তো বেড়াইতে নিয়ে যায় না, কোথায় নিয়ে যায়? তোমার আব্বা তোমারে কুরবানি করতে নিয়ে যায়। কয় আব্বা কোনোদিন কি পারে সন্তানের গলায় ছুরি চালাইতে? কয় চালাবে না। তুমি কি মনে করো? কারণ তোমার আব্বার আদেশ করেছে তার রব। আদেশ করেছে কিনা? ইব্রাহিম আলাইহিস ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি বুঝতে পেরেছি, আমার মায়ের কাছে শুনেছি একজন শয়তান আছে, সে ধোঁকা দেয়। তুমি সেই শয়তান। আমার পিতা যদি তার রবের হুকুম মতো আমারে জবাই করতে চায়, আমি একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, আল্লাহ যদি বারবার আমার জীবন দেন, বারবার আল্লাহর জন্য কুরবানি হইতে আমার কোনো আপত্তি নাই বলে পাথর ছুঁড়ে মেরেছিল। দেখেন, ইসমাইল আলাইহিস সালাম কোনো ভার্সিটিতে পড়ে নাই, কোনো কলেজে পড়ে নাই, কোনো হাফেজিয়া মাদ্রাসায় পড়ে নাই, কোনো স্কুলের ছাত্র নাই, তার কোনো মাস্টার ছিল না। এমনকি ইসমাইল আলাইহিস সালাম এমন কোন সমাজে বাস করতেন না যে সমাজে মানুষেরা আছে। ইসমাইলকে সামাজিকতা শিখিয়েছেন, বরং এমন একটা মরুর প্রান্তরে ছিলেন যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাদ্য নাই, খাবার নাই, গাছ নাই, পালা নাই, ঘর নাই, সংসার নাই। এই মরুভূমির মধ্যে আম্মা হাজরা আলাইহিস সালাম এত সুন্দর করে মানুষ করেছেন যে এই ছোট্ট বাচ্চা শিশুটাও শয়তানের কেরামতি বুঝে ফেলেছে। কিন্তু সাতক্ষীরার আমরা যেইটারে বলি ইসলামের উর্বর এলাকা, সেইখানে 100 জনে 99 জন ফেল মেরে বসে থাকলেন। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়। কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়।
দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে। কোরআনটা বুকে তুলে না সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান কোরআনে, সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান দিয়ে দিলেন। গতকালকে মাহফিল ছিল সাতক্ষীরা, কলারুয়া এবং সারসার মাঝখানে কোটা নামক গ্রামে। কোটা গ্রামটা এমন জায়গায়, মাদ্রাসা যেটা সেটা কলারুয়ার মধ্যে, আর মাহফিলের মাঠ করেছে যশোর সারসার মধ্যে। তার মানে একসাথে দুই জেলার মানুষের রস শুনাইছি কালকে। হ্যাঁ, একসাথে দুই জেলার মানুষের রস শুনালাম। চিরকুটে এসেছে হুজুর লাইলাতুল ফেব্রুয়ারি উপলক্ষে এক যুবক তার প্রেমিকাকে গিফট করার জন্য ছাগল চুরি করেছে। আল্লাহ এতে কত ফজিলত দান করবে বলেন, সহ্য না করি পারা যায়? হুজুর বলেন দেখি, লাইলাতুল ফেব্রুয়ারিকে কেন্দ্র করে গার্লফ্রেন্ডকে ছাগল চুরি করে বিক্রি করে তার জন্য গিফট কিনেছে, গিফট দেওয়ার জন্য। বলেন হুজুর এতে তার কি হবে? ওগো আমার ভাইয়েরা, তার কি হবে না হবে যতই বুঝাই যতই হজ করি কোনো পরিবর্তন তেমন হবে। কিন্তু যদি কোরআনের আইন অনুযায়ী যদি কেউ ধর্ষণ করে, জেনা করে, ব্যভিচার করে, জেনা করলে যদি বিবাহিত হয়, অথবা ধর্ষণ যদি করে অবিবাহিত হোক আর বিবাহিত হোক, তার শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও। কবির বিন সামাদ ওয়াজ শোনাবে সারা রাত সারাদিন 365 দিন। এই ওয়াজ যতই করুক না কেন বাবারা, দয়া করে কেউ মোটর সাইকেলে ডার্লিং তুলে গিয়ার মারবা না। গিয়ার যদি ফেল করো গো তাইলে বিপদে পড়ে যাবারি। কাজ কি হবে? যুবকরা ওয়াজ এখানতে শুনবে, এনতে বের করে দেবে। ও ঠিকই যে গার্লফ্রেন্ড বলবে তুমি যদি কালকে আমার মন্টু মিয়ার বাগান বাড়ি না নিয়ে যাও তাহলে মাকসাদের সাইলির সাথে যাবো। না তুই থাক, আমি আসতি। ঠিক না বে ঠিক? ওয়াজ শুনে যখন ওয়াজ শোনে তখন মনে করে কালকে ভালো হয়ে যাব। আবার যখন ডার্লিং ফোন মারে কয় আজকে শেষ, আজকে শেষ, কালকে ভালো হবে। মানে আবার একদিন রিনিউ করে, কথা কয় না। দেখবেন বেনামাজি যারা, ওদের যতই বলেন ওরা বলবে ভাই ঠিক আছে কালকে পড়বো। ওর ওই কালকে আর আসে না। আবার যেই বলবেন কবে হ্যাঁ কালকে পড়বো, মানে ও রিনিউ করে। কালকে কবেতে? কালকে। এই কালকে রিনিউ করে, এই রিনিউ করি কোনো। যাই হোক, আমি যেটা বলছিলাম, এখন যদি ধর্ষণ জেনার শাস্তি বাংলাদেশে কোরআন অনুযায়ী হয় তাইলে কি করবে? মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মারবে। কবির বিন সামাদ যদি এই অপরাধে অপরাধী হয় আর যদি সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে যায়, এরকম করে বড় পোস্টার করা হবে ভাড়ুখালী। ভাড়ুখালী ওই যে কোন মাঠ, এইটা মাঠের নাম কি? ভাড়ুখালী মাদ্রাসা ময়দান। এই ময়দানে কবির বিন সামাদের মাজা পর্যন্ত গেড়ে সঙ্গে সার করা হবে। সবাই দলে দলে যোগদান করিয়া ইহকালের শাস্তিটা দেখবেন। এবার সবাই আসবে, এই যে ক্যামেরা আসবে, আমার তরিকুল ভাই ইসলামিক সিটি টিভি আবার ড্রোন দিয়ে উপরতে ভিডিও করবে, তারপরে হাতে একটা ক্যামেরা আছে এরম এরমকে নিয়ে ঘুরে বেড়াবে। তো এই সব করবে, এই যে এইগুলো করিয়ে ভিডিও করিয়ে যখন ইট দিয়ে কুপান দিয়া এইটা মোটামুটি একেবারে সব ভিডিও টেলিভিশন আর সরাসরি এইগুলো দেখবে। বলেন তো আগামীকালকে জেনা নিয়ে, ধর্ষণ নিয়ে, লাইলাতুল ফেব্রুয়ারি নিয়ে কোনো হুজুরির ওয়াজ করা লাগবে? ওরা নিজের থেকে হবে যে আমি ভালো হয়ে গেছি। ঠিক না বেটে? কি তোর নাম কি? কয় মাসুদ। ওবায়দুল কাদের তো বলতো মাসুদ ভালো হয়ে যা। ও বলা লাগবে না, ও এমনি বলবে আমি ভালো হয়েছি। ঠিক না বেটে? কি হুজুর আসসালামু আলাইকুম, আপনার কাছে একটা অনুরোধ করছি, একটি সঙ্গীত গাওয়ার জন্য। কোথায় আছে কাদের কাকা? বাবারে তোদের এত দরকার কেন কাদের কাকা? আমরা 16টা বছর
রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে জেল খেটে ফাঁসিতে ঝুলে খুন হয়ে গুম হয়ে যাকে তাড়ালাম ওকে কয় কোথায় আছে কাদের কাকা, এটা খুঁজ দিয়ে হবে। তুই কি মানুষ যা আমারও খুঁজে আনতে বলিস? হ্যাঁ, হিসাব বাকি। ও মানে খুঁজে এনে পাঠাম টানতে হবে? এটা হবে না, এটা হবে ভাইরা আমার। আসলে আমি তো আকর্ষণ, এখানে কি লেখা? বিশেষ আকর্ষণ। এখন আকর্ষণ মানে মাঝে মাঝে একটু উল্টো পাল্টা বলতেই হয়। প্রায় জায়গায় প্রধান বক্তা হিসাবে এখন দাওয়াত করে, আলহামদুলিল্লাহ। ছোট ছোট মাহফিল, বড় মাহফিল গুলোতে না। আমি বলি আমার নামের আগে তো লেখে মুফাসসিরে কোরআন। আমি কই যে মান সম্মান নিজেদেরও নষ্ট করেছেন, আমারও নষ্ট করেছেন। আমি মুফাসসিরে কোরআন না, আমি হলাম মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। মানে কোরআন আমি সফর করে এসে দুই একটা কোরআনের কথা বলতেছি। মুফাসসির হওয়ার জন্য ন্যূনতম 8টা গুণ থাকা লাগে, তার মধ্যে একটাও আমার নেই। মানে মুফাসসির লিখে বুঝে থাকে। আমি হলাম ওই সেই একজন চা বেচতো, চার দোকানদার, ওর দোকানদার নাম হইলো আলহাজের চার দোকান। তা আমাদের এক বক্তা কি ছিল, যে এই বলছে চেহারা দেখি বলছে তুমি তো হজ করা লোক না, হ্যাঁ তুমি আলহাজ, এই দোকান কার? তা বলছে আমার। তা বলছে তোমার দোকান? তা আলহাজের চার দোকান কোনটা? কয় এইটাই। তো এইটাই তুমি তো হজ করো নি, কত সালে করিস? কয় না হুজুর আমি হজ করিনি। তাহলে আলহাজের চার দোকান হয় কি করে? বলছে হুজুর মনে কিছু করবেন না, আসলে আলহাজ না আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ কি করি, তাহলে আলহাজ হলো কেন? বলছে হুজুর আর বললেন না সে কথা, আমি গাঞ্জার ব্যবসা করতাম। কে ব্যবসা? গাঞ্জার ব্যবসা করতাম। তো পুলিশই ধরে নিয়ে গেছিল। ওমা আমি জেলে যেই দেখি ওর মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, আর বাকি সব এই যে মাওলানা খালেক, তারপরে এটিএম আজহারুল ইসলাম, ওবায়দুল কদুর, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আমির হামজা, মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, সব অপরাধী খালি আমি ছাড়া। তা আমি চিন্তা করলাম এত পাপী যেহেতু জেলখানায়, আমি এদের পাপের পথটাই ধরবো। তো ওইখান থেকে তওবা করেছি যে জেলখানায় যদি এত পাপীর বসবাস হয়, আল্লাহ যেহেতু আমার এখানে কবুল করেছে, তাহলে আমি এই পাপীদের রাস্তায় ধরবো। তারপরে এসে গাঞ্জার ব্যবসা ছেড়ে দিয়ে নামাজ কালাম পড়ি, রোজা রাখি, আর এই চার দোকানে টিম টিম করি চলি। তো তাহলে আলহাজ হলি কি করে? বলছে ওই যে আমার কাছ থেকে যারা গাঞ্জা কিনতো হুজুর, ওরা ওই উপহাস করি আমার আলহাজ ডাকে। তো আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হাজ। কথা কি বোঝা গেছে? তো আমি আসলে মুফাসসির না, আমি হলাম মুসাফির। ঠিক আছে তো বাজান? হ্যাঁ, নিজের ছোট করলে কোনো দোষ নেই। ছোট মানুষটা বড় করি লাভ কি? কথা কয় না, মানুষটাই তো ছোট, বড় করার কিছু নেই। মারা যাওয়ার পরে বিছান মাটিতে পড়ে থাকতে হবে। আপনার মাসি এসে ভন ভন করবে, কোনো উড়াইনোর ক্ষমতা নেই, আছে নাই। সুতরাং কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই, সব চূর্ণ হয়ে যাবে। ক্ষমতা চিরস্থায়ী না, বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে?
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা রেহেনা, চেয়ারটা চিরকাল থাকে না। চেয়ার কি চিরকাল থাকে? নমরুদের ছিল না, ফেরাউনেরও ছিল না, আবু জাহেল্লার ছিল না, আব্রাহার ছিল না, কারুনের ছিল না, হামানের ছিল না। পৃথিবীর পরে যারা জুলুম করেছে কেউ টেকে না, আর পৃথিবীর পরে আগামীতে যারা জুলুম করবে তাদের চেয়ারটাও টিকবে না। বলেন ঠিক কিনা? কারণ এই চেয়ারের মালিক কে? এই চেয়ারের মালিক আল্লাহ, পাওয়ারের মালিক আল্লাহ, অবিনশ্বর আল্লাহ। সব কিছু নশ্বর, এই দুনিয়ায় সব শেষ হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যাবে। যুবক, যেই যুবকের মুখে দাড়ি নাই সেই যুবকের মুখে দাড়ি গজাবে, যার মুখে কালো দাড়িটা সাদা হয়ে যাবে, যার চোখের মনিটা কালো আছে সেটা ঘোলা হয়ে যাবে, যেই মানুষটা সোজা আছে কুজা হয়ে যাবে, যার চামড়াগুলো টানটান আছে এই চামড়াগুলো একদিন ভাঁজ পড়ে যাবে। আমার মা বোনেরাও আছে পর্দার অন্তরালে চেয়ার আর ঝাঁকানি দিয়ে বেড়ায়। ওরে আল্লাহ, আমার যুবকেরা দেখে 10-12টা দোকানে বসে থাকে আর বলে মালরা কত সুন্দর। ঠিক না বেঠিক? ঝাঁকানি দেয়। দেখো, আবার যার চেহারা নেই ও আবার বানাই নিয়ে আসে কান্তে। এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লারতে বানায় না কত সুন্দর করে আল কাতরা বেগম পরিমাণি সেজে চলে আসে। আমার আল্লাহ বলল, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা বলল, আমরা আল্লাহ তোমার কথাও শুনবো, শয়তানের কথাও ফেলবো না। কেমন করি? আগে সাজুগুজু করে, মেকআপ মারে, বুরু পেন দেয়, লিপস্টিক মারে, আবার এমনি তার কাটার বেড়া দেয়, হ্যাঁ, চিকন করি আবার কালো করি। হ্যাঁ, এইগুলো দিয়ে তারপরে উনি বুরখা লাগায় পার্কে যায়, মন্টু ছোটে যায়, ওই যে বাম্বু ক্যাফেতে বাঁশ খাতি যায়, ওখানে যেয়ে আবার খুলে দেয়, বলে দেখো কেমন লাগে আজকে। আছে না নাই? আবার আসার সময় বুরকা পরে আসে, গ্রামের লোক মনে করে তাপসী রাবিয়া একটা ঢুকলো আর বেরোলো, মাঝখানে যে ও জাহান্নামের টিকিট কনফার্ম করিয়ে তা জানে না, কথা কয় না। আছে না নাই? আছে মানে কি, একজন বিয়ে করার পরে বিউটি পার্লার সাতক্ষীরার মালিকের যেয়ে বলছে, এই যে এই নেন আইফোন 16 প্রো ম্যাক্স। আইফোন বলছে আমাজনে নিয়ে আসেন কেন? বলছে আমার বোর কালকে সাজাই দিয়েছিলেন, আমি খুশি হয়েই দিলাম। তাই বলি আইফোন 16 প্রো ম্যাক্স, এ তো 2 লাখ টাকার উপরে। কয় অসুবিধা কি, বলতো 10টা না 5টা না 1টা। কয় আল্লাহ, এইরাম স্বামীর আরো 3টে বিয়ে হোক। হ্যাঁ, খুলেছে, খোলার পরে প্যাকেট খুলে ওর মধ্যে মোবাইল বের করে দেখে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, ওর মধ্যে নোকিয়া 1100, তাও বাটন নষ্ট, গাডার মারা, সিরকুটি লিখা রয়েছে, এরকম করে কাগজ লিখে দিয়েছে। এখন কেমন লাগে? এখন কারণ হলো গতকালকে তুমি যেই মালদারে সাজাইছো ওইটা তো আমার বউ। বছর রাতে ঘুমটা উল্টায় দেখলাম পরিমণির খালাইতো বোন। সকালবেলা গোসলের পরে দেখি নোকিয়া 1100 বাটনে কাজ করতি না, গাডার মারা। এক গোসলে সব ধোয়া শেষ, গাডার মারা, বাটনে কাজ করে না। এরপরে এইবার উনি গান গাওয়া শুরু করেছে, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন আগে মরবো, পরে মরলে কি ক্ষতি, না হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না গো একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, সাতক্ষীরার বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? এই গান গাওয়া ছাড়া কি কোনো উপায় আছে? যদি সংসারে বনিবনা না হয়, স্ত্রী যদি বলে আমার সাথে তুমি এমন আচরণ করো কেন, তাহলে বলতে হবে তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ,
আমারই তো ভুল। ঠিক না বেঠে? তোর কোনো দোষ নেই, আমার ভুল। কারণ তোর মেকআপ দেখিলাম কিন্তু পাঁচ দিক তাকায় দেখিলাম না যে টাওয়ার আছে কিনা। কথা কয় না, উপর দেখার সময় একটু পাঁচ দিকেও দেখবে। যদি উপরে ঝলমল করে পায়ে যদি দেখেন যে নেটওয়ার্কের টাওয়ার পাচ্ছে না, তাহলে বলবেন বলো ঝামেলা আছে। মনে থাকবে? আর কত শিখবো। এই কি লিখেছিস রে যুবকেরা, শোনা আমার। হুজুর, পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে কি আপনি বিয়ে করবেন? এরা আর খুঁজে পায়নি কিছু। কি কায়দা, একেবারে দিনই প্রশ্ন। কি প্রশ্ন? দিনই প্রশ্ন যে হুজুর, পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে, তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন? এইটা কি হুজুর কাছে দেওয়ার প্রশ্ন? আর এই প্রশ্ন দিয়ে আমি এখন যদি সঠিক কথা বলি তো আমার বাড়ি ঝটফট বেঁধে যাবে। হ্যাঁ, এই উত্তর দেওয়াই যাবে না। কি আবার কি? এরা খালি সিরকুট দেওয়ার পরে আছে দেখছি। আমার ভাইয়েরা, একাধিক বিয়েতে কোনো অপরাধ নেই। আছে? একাধিক বিয়েতে কোনো অপরাধ আছে? বরং একাধিক বিয়ে করা উত্তম, যদি আপনি সেটা সহযোগিতার নিয়তে অসহায় মানুষের একটা সহায় হয়ে যান। এটা করাও ভালো, কিন্তু আমি বাদে। কারণ ভিডিও হচ্ছে, অন্তত এখানে আমি বাদে বলে দিলাম। কিন্তু আপনারা করতে পারবেন। কারণ কি? কারণ এই সমাজে বিধবা অনেক বেড়ে গেছে, ডিভোর্স অনেক বেড়ে গেছে। অসহায় নারীরা তারা নিজেদের খোরাক যেমন তেমন জৈবিক চাহিদা পূরণের জন্য অনেক সময় অন্যায় পথে পা বাড়ায়। তাদের অন্যায় পথ থেকে ফেরানোর জন্যে, ভালো রাখার জন্যে যদি আপনি একাধিক বিয়ে করেন কোনো অসুবিধা নাই। বরং আল্লাহ শুরুই করেছেন 2 দিয়ে, বলেছেন তোমরা বিয়ে করো 2, 3 অথবা 4। যদি মনে করো ইনসাফ করতে পারবা না, তাহলে তোমরা একটাই সন্তুষ্ট থেকো। শুরু করেছে কয় দিয়ে? 2 দিয়ে। যে 2 দিয়ে শুরু করো, অসুবিধা নেই, 2টা বিয়ে করলে কোনো। কিন্তু আমাদের মা বোনেদের অবস্থা হলো যে আপনি যদি বিয়ে একটা করেন, ওর দুঃখ হলো আপনার যখন পছন্দ হয়েছে আপনি অন্য একদিন মন্টু মিয়ার বাগান বাড়িতে ঘুরে আসতেন, কিন্তু বিয়ে করলেন কি দেখে আপনি মানে অপরাধ করেন, অসুবিধে নেই। অপরাধ করে জাহান্নামে যান, অসুবিধে নেই। ওর বিয়ে করলেন কেন? কথা কয় না। যদি তোর স্বামী ওর নিয়ে মন্টু মিয়ার বাগান বাড়ি যায় আর যদি নেটওয়ার্ক ফেল করে, তাহলে তো তোর স্বামীর জন্য জাহান্নাম তো পরের কথা। ও দুনিয়ার শাস্তি তৈল মাজা পর্যন্ত গাড়িতে কুপান্তে পাঠাই দিতে হবে। তাহলে তুই এহকাল পরকালে বিধবা হয়ে গেলি। কথা কয় না। কারণ এহকালে স্বামী মরে গেল আর পরকালে তোমার স্বামী জাহান্নামে, তুমি এখন জান্নাতে একা একা পায়রা খেয়ে বেড়াও। তা তার থেকে ভালো যে বিয়ে হোক। কথা কয় না। কোন যে ঠিক? হ্যাঁ, ভয় পাচ্ছে ওটাও। আপনার কি ভিডিও আসছে যে আপনি ভয় পাচ্ছেন? আমি নাই ভিডিওর ভয়তে এই কথা বলছি। কেমন লাগে বলেন যে ঠিক? এদিকে আসেন, এদিকে আসেন। একাধিক বিয়ে করা ভালো কাজ, বলেন ঠিক? হ্যাঁ ঠিক আছে। এবার বাড়ি যান, তারপরে যা হয় হবে। আমি হুজুর ঠিক বলিছে, ওর বেঠিক বললি তো ফিরত। যাই হোক ভাইরা আমার, দিনের পথে আসবেন শর্ত দিয়ে। পরিমণি অন্তত আমারে বিয়ে করতে চাবে না, ও টেনশন করি লাভ নেই। হ্যাঁ, অত বড় ভাগ্য না, অত বড় দুর্ভাগ্য আমার হয়নি। আমি কোন লাইনে বলবো, মানে লাইন খুঁজে পাচ্ছি না। এই এমন এক সিপার মধ্যে ফেলাই দিয়েছে যে ওই যে সেই ট্রাক একটা আসছিল রাস্তা দিয়ে যাওয়ার সময়, গেছে খালি ট্রাক, 2 পাশে পুকুর। 2 পাশে কি? পুকুর। যখন গেছে তখন তো খালি টেনশন হয়নি। আসার সময় যখন লোড দিয়া গাছের গুড়ি অথবা ধান আসতে যাই, হেল্পারের বলতেছে ভালো করে দেখ 2 পাশেই কিন্তু পুকুর, যদি কোনো কিছু হয় অ্যাক্সিডেন্ট। বাসে উস্তাদ ডানি ডানি ডানি, যেই ডানি দিচ্ছে ডানির পুকুরি, উস্তাদ বাই 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 বাই, যেই বাই দিচ্ছে বাই পুকুরের দিকে, উস্তাদ ডানি ডানি ডানি, আবার ডানি, উস্তাদ বাই বাই। এই দেখে যখন দেখছে যে না কোনো পাই না, উস্তাদ ডানি বাই ডানি বাই ডানি বাই ডানি বাই। তো ডানি ভাই এবার পুকুরের মধ্যে একটা গেছে ঢুকে
ঢুকে গেলি বলছে উস্তাদ যেমনে ভালো সেমনে, যেমনে ভালো সেমনে, যেমনে ভালো সেমনে। মানে এখন তার উপায় নেই, এখন যেমনে ভালো সেমনে। তো আমার এমন প্রশ্ন করে ফেলেছে যে ডানি বলবো না বাই বলবো, এখন যেমনে ভালো সেমনে। ও যা পারে করুক, আমার অত আশা নেই। বাদ ভাইরা আমার, গণতন্ত্রের গান শুনবেন। এই আমি কয়টা পড়বেন, আমি কয় মিনিট? 11:30 ঠিক আছে, ভালো পাই আমি 11 পর্যন্ত, হ্যাঁ 11 পর্যন্ত আলোচনা করে বাকিটা কালেকশন। অসুবিধা নেই, বক্তা পাগল অভাব নেই। বক্তা কটা নেবেন আপনারা? কালকে আসছে আল্লামা তারেক মনোয়ার, হজরত মাওলানা মোস্তফা মাহবুবুল আলম সাহেব। দেখেন মোস্তফা মাহবুবুল আলমও প্রধান বক্তা হয় প্রায় জায়গায়, এখানে দ্বিতীয় বক্তা। তার মানে মাহফিলটা কত বড়। আমার যুবকেরা অবশ্য না, তোমাকে পামা লাগবে না, হ্যাঁ সেই থেকে দাঁড়ায় রয়েছে। আমার জন্য বসার দরকার নেই, প্রধান বক্তা আসলে বসবা, শুনো, কারণ উনি অনেক সম্মানিত মানুষ। আমার জন্য না বসলে কোনো অসুবিধা হবে না, কারণ ছোটো মানুষ। আমাদের আফসারি হুজুরের কাছে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রজেক্টরে কি হুজুরদের ওয়াজ দেখা যাবে? তা বলছে আর ওয়াজ দেখলে কোনো অসুবিধা নাই, কিন্তু আজহারির মতো চেহারা বালা হইলে দেখা যাইত না। আজহারির মতন চেহারা বালা হইলে এর ওয়াজ মহিলারা দেখতে আসতো না, কারণ হাতে চেহারা ভালো, ওর প্রতি প্রেম জাগৃত হইব। কিন্তু আজ চেহারা ভালো না, আরে প্রজেক্টরে মহিলারা দেখলে কোনো ক্ষতি নাই, বুঝলেননি? তো আমার মতো ছোট মানুষের ওয়াজে আপনারা না বসলে কোনো ক্ষতি নাই, কিন্তু যে হুজুর আসছে তার জন্য একটু বসতে বসুন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। এই গানটা গাওয়ার কারণে নোয়াখালীতে স্টেজতে পালাইয়ে কমনেতে আইলাম, সে টাকাও নেওয়ার কথা মন ছিল না। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ঠিক না ঠিক? এক চাচা গিয়েছেন ভোট দেওয়ার জন্য, যে বলতেছে বাবাজি আমার নাম্বারটা একটু দেখে দাও, ভোট দেওয়ার জন্য আসলাম। বলতেছে চাচা আপনি এই কষ্ট করে আসলেন কেন? কেন আবার ভোট দিতে আসলাম? আবার জিগায় দুধু খাও, বোঝো না? না আইসি ভোট দিতে। কয় চাচা আপনার ভোট তো দিয়া হয়ে গেছে। এইটা কেমন কথা বললে বাবা, ভোট দিয়া হয়ে গেল কি করিয়ে? চাচা তো বলছে চাচা আপনার তো আসতে দেরি হয়ে গেছে। আমি তো সকালেই রওনা দিলাম। সকালে রওনা দিয়েছেন কখন? বাপু ফজরের নামাজ পড়েই তো রওনা দিছি। কয় আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলিস। কে তাহাজ্জুদ পড়ি তো কাম সারা শেষ। আচ্ছা বাবু তালি দিয়া হয়ে গেছে যখন যাই। বছর শোনেন যান ভালো কথা, আমার জন্য চাষির ফটাইয়েন না আবার। কেন তোমার চাষির ভোটও হইয়াছে? বছর হইয়াছে। হ্যাঁ গো কত বড় নেমো খারাম গো। আল্লাহ তুমি এই বুড়ির সাথে আমার পরকালে জান্নাতেও রেখো না আল্লাহ। তো বলছে চাচা চাষির পরে এত রাগ কিসি? রাগ করবো না কেন বাবু, আজ 12টা বছর হইলো মরি কব্বরে শুয়েছে, তা তুই এসে ভোট